আমি ভেবেছিলাম যে মানুষটা অন্যরকম, বাট আমি তারও অপমান করবো না। আমি দেখো আজকে এসছি এত দূর থেকে, ওনাকে বললাম একটা ছবি তুলবো, বাট ছবি তুলতে দিচ্ছে না। বাট এত অহংকার, যেই মানুষটা দুদিন আগে সত্যি তো সুরজিৎদার বিশাল অহংকার হয়ে গেছে, একদম তো ঠিক না। কেন অহংকার হয়ে গেছে সুরজিৎদার? এই ভাইরাল হলো দুদিন, এখনই অহংকার? হ্যাঁ তবে এবার একটা কথা আমি বলছি তোমাদের, হি ইজ এ অ্যাক্টর। সে কোনো সস্তার পরোটাওয়ালা, রাজু পরোটার মতো সস্তার পরোটাওয়ালা না। দাদা ঠিকই বলেছো, সে একজন অ্যাক্টার। কিন্তু তুমি যে কথাটা বললে না যে রাজুর পরোটাওয়ালার মতো সস্তা পরোটাওয়ালা না, আরে রাজুদার মতন সস্তা পরোটাওয়ালা না। এই যে কথাটা বললে, এখানে তুমি রাজুদাকে তো অপমান করছো দাদা। রাজুদা সস্তার পরোটাওয়ালা, আরে সস্তার পরোটাওয়ালার কাছে হাজার হাজার ব্লগার যায়, গিয়ে ভিডিও করে, সেই ভিডিও আপলোড করে, ঠিক আছে? আপলোড করার পরে কিচ্ছু সীমিত ইনকাম হয়। সেই সস্তার পরোটাওয়ালার কাছে গিয়েই কিন্তু ভিডিওটা করে। সে তার কিন্তু অহংকার নেই, সে কিন্তু ভিডিওটা করতে দিচ্ছে। কি বলবো, প্রচন্ড অহংকার। সে পলতা স্টেশন, আর পলতা স্টেশন মানে এখন বুঝতে পারছো শুভজিৎদার দোকান, যে এখন সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল জনপ্রিয় একটা লোক। তারপর বাদ বাকি চলো বলছি আমি তোমাদেরকে যে ঘটনা ঘটেছে আমার সাথে। ব্লগারদেরই উনি পাত্তা দিচ্ছেন আর কি। আমি দেখো, আমি তো হচ্ছে একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, আমি অনেক দূর থেকে এসেছিলাম যে ভালো চলো। উনি বলছে এই 5 বছর কোথায় ছিলে, তখন তো আসুনি। আমি ওনাকে বক্তব্য বললাম যে দাদা আপনি কোথায় আর আমি কোথায়, আমি আপনার নাগাল পাবো কোথায়? বলছে ওই তো এটাই, এখন দেখতে পাচ্ছ আমি ভাইরাল, এর জন্য তুমি আমার কাছে দৌড়ে দৌড়ে এসছো, আমাকে ভাঙিয়ে তোমরা সবাই খেতে চাও। মানে প্রত্যেকটাকে ব্লগারদেরই বলছে। আর মানে কি বলবো, ওনার বাপ মা তুলে নাকি সবাই এখন গালাগালি করছে। আমার তো এখন মনে হচ্ছে দাদা এই 5টা বছর টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা সুরজিৎ সেন, যাকে 5 বছর আগে সবাই ভুলে গিয়েছিল, হঠাৎ সে ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, হঠাৎ সে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হবার পরে তা কিন্তু সবাই খুঁজে বেড়ায় সে কোথায় আছে, কোথায় তার দোকান, কোথায় তার অ্যাড্রেস, ঠিক আছে? অতদিন কিন্তু তার খোঁজ কেউ নিত না। কিন্তু সেই ব্যক্তি 5 বছর কেন ইন্ডাস্ট্রি ছেড়েছে সেই বিষয়েও কেউ কিন্তু জানে না, ঠিক আছে? এরপরে কথা হলো যে একজন ব্লগার দাদা গিয়েছিল তার সাথে মিট করতে, মানে দেখা করবে, ভিডিও করবে, ফটো করবে। তাকে নাকি দোকান থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাকে নাকি দোকান থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে নাকি একটা ফটো তুলতেও দেয়নি। তাহলে ভাবো, মানুষকে কিছুদিন আগে কেউ চিনতো না, ঠিক আছে? সবাই কিন্তু ভুলে গিয়েছিল। আজকে যখন কোনো ব্যক্তির কারণে সে যখন ভাইরাল হলো, সেই ব্যক্তির আবার অহংকার বেড়ে গেল। হ্যাঁ, সেই ব্যক্তির অহংকার বেড়ে গেল। সেই ব্যক্তি আবার কি করছে যে কাউকে ফটো তুলতে দিচ্ছে না, আবার তাকে বলছে যে তোমরা আমার ভিডিও করে তোমরা খাবে, মানে রোজগার করবে, ইনকাম করবে। এটা তো কোনো কথা না ভাই, এটা কথার কথা হলো? আরে ভাই, যাদের জন্য আজকে তুমি ভাইরাল হলে, যাদের জন্য তোমাকে আজকে আবার সবাই চিনলো, তুমি তাদেরকেই আজকে ইগনোর করছো। বাহ, মানুষকে মানুষ বলে চেনে না, তাই না? জানি না, এটা কম বেশি এই মানে যে ব্লগ করেছে, ব্লগ দাদার কথা অনুযায়ী কথাটা বললাম আমি। কারণ যদিও তার সাথে আমি মিট আপ করতে যাইনি, বাট আমার ইচ্ছেও নেই, ঠিক আছে? কারণ সে অনেক বড় মাপের মানুষ ভাই, আমরা ছোটোখাটো একজন মানে নামমাত্রা, তো আমাদের পক্ষে সম্ভব হয় না তার সাথে দেখা করার জন্য। তো যাই হোক, এই ব্লগার দাদা যে গিয়েছিল, আমার মনে হয় তাকে তাড়িয়ে দেওয়াটা উচিত হয়নি, ঠিক আছে? তাকে পুরো কথাটাই ব্লগার দাদার কাছ থেকে কথাটা শোনো আগে, তারপর তোমরা না ডিসাইড করো। আপনি টলিউড থেকে কেন ফেলে দিয়েছে, আপনাকে তাড়িয়ে, আমার তো মন বলছে এখন আপনাকে তাড়িয়ে দিয়েছে। কারণ আপনার ব্যবহার একদম জঘন্য ব্যবহার। একটা এত দূর থেকে একটা যেই আসুক না, যেই আসুক, আপনার তো কমসে কম সাবস্ক্রাইবার আপনাকে ভালোবাসে। আজকে আজকে আপনার পেজে 2 লক্ষ ফলোয়ার্স কাদের জন্য হয়েছে? আপনি একা একা পারতেন? আপনাকে যদি সাপোর্ট না করা হতো, তারা কি আপনার এমনি এমনি হয়ে গেছে? 2 দিনে 2 লাখ ফলোয়ার্স হয়ে গেছে? দাদা এত অহংকার ভালো না, ঠিক আছে? আপনারা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন। ওই মানুষটার মানে দোকানটা হচ্ছে পলতা স্টেশন থেকে জাস্ট 100 মিটার হাঁটা পথ। আপনার আমার কাছে যদি বিশ্বাস না হয়, তোমরা একবার গিয়ে দেখো ওই মানুষটার কাছে, মানুষটার ব্যবহারটা কেমন, জঘন্যতম ব্যবহার। অভিনেতা সুরজিৎ সেন এখন বিশাল ভাইরাল, ভাইরাল হলেই নাকি মানুষের অহংকার বেড়ে যায়। তো এবার ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হলো। তো দেখাচ্ছে এবার সুরজিৎ দাকে কি বললো একজন, এবার তারপরে আমি কিছু কথা বলবো। সুরজিৎ দা, তুমি তো অনেক বড়, আগে তুমি বলো, তারপরে আমিও কিছু কথা বলছি। দা, এটা কি হলো তোমার, শোনো ভালো করে শোনো। আজকে হচ্ছে শুভজিতের দোকান, যেটা সোশ্যাল মিডিয়া এখন কম বেশি তোমরা সবাই জানো যে জনপ্রিয়, এই হচ্ছে তার দোকান। তো আমি আজকে ওনাকে ইনফর্ম করে আসিনি বলে উনি আমাকে ব্লগিং করতে দিচ্ছেন। আমি ভেবেছিলাম যে মানুষটা অন্যরকম, বাট
আমি তার অপমান করবো না। আমি দেখো আজকে এসছি এত দূর থেকে, আমাকে বললাম একটা ছবি তুলবো, বাট ছবি তুলতে দিচ্ছে না। বাট এত অহংকার, যেই মানুষটা দুদিন আগে কি বলবো দেখাচ্ছি তারপরে বলছে। ওই তো এটা এখন দেখতে পাচ্ছ আমি ভাইরাল, এর জন্য তুমি আমার কাছে দৌড়ে দৌড়ে এসছো, আমাকে ভাঙিয়ে তোমরা সবাই খেতে চাও, মানে প্রত্যেকটা ব্লগার দেখে বলছে। আর তো সুরজিৎ দার নামে অভিযোগ তুলেছে যে সুরজিৎ দা নাকি এখন অহংকার বেড়ে গেছে, এখন জ্ঞানে খারাপ ব্যবহার করছে, এরকম দারু দু একটা ভিডিও দেখলাম। কারোর সাথে ছবি তুলছে না, বলছে তোমরা আমাকে ভাঙিয়ে খাবে। সত্যি তো সুরজিৎ দার বিশাল অহংকার হয়ে গেছে, একদম তো ঠিক না। কেন অহংকার হয়ে গেছে সুরজিৎ দার? এই ভাইরাল হলো দুদিন, এখনই অহংকার, হ্যাঁ খাবে। এবার একটা কথা আমি বলছি তোমাদের, হি ইজ এ অ্যাক্টর। সে কোনো সস্তার পরোটাওয়ালা, রাজু পরোটার মতো সস্তার পরোটাওয়ালা না। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো, সে একজন অ্যাক্টার। কিন্তু তুমি যে কথাটা বললে না যে রাজুর পরোটাওয়ালার মতো সস্তা পরোটাওয়ালা না, আরে রাজুদার মতন সস্তা পরোটাওয়ালা না, এই যে কথাটা বললে, এখানে তুমি রাজুদাকে তো অপমান করছো দাদা। রাজুদা সস্তার পরোটাওয়ালা, আরে সস্তার পরোটাওয়ালার কাছে হাজার হাজার ব্লগার যায়, গিয়ে ভিডিও করে, সেই ভিডিও আপলোড করে, ঠিক আছে? আপলোড করার পরে কিচ্ছু সীমিত ইনকাম হয়। সেই সস্তার পরোটাওয়ালার কাছে গিয়েই কিন্তু ভিডিওটা করে। সে তার কিন্তু অহংকার নেই, সে কিন্তু ভিডিওটা করতে দিচ্ছে, তাই না? তার কিন্তু সে জায়গায় কোনো অহংকার নেই। তাই কাউকে সস্তার পরোটাওয়ালা বলো না, ঠিক আছে? কারণ কম বেশি সবাই কোনো না কোনো কিছু কাজ করে খাচ্ছে। তাই কে সস্তার পরোটাওয়ালা, কে মানে বিরাট বড় পরোটাওয়ালা, এইসব কথাবার্তা বলাটা তোমার মুখে কিন্তু মানায় না দাদা। বা কোনো বিরিয়ানির দোকানদার না যে তুমি যখন যাবে তার সাথে সে ভিডিও করতে পারবে। তুমি পারবে দেবের সাথে গিয়ে ভিডিও করতে সবসময়? পারবে জিতের সাথে গিয়ে ভিডিও করতে? পারবে কি? পারবে তুমি সুমিত গাঙ্গুলির বাড়িতে গিয়ে ভিডিও করতে সবসময়? পারবে কি? পারবে না তো। তো সে তো তার জায়গায় ঠিক আছে, সে ভুল কিছু করেনি ভাই। আমি তোমার একটা কথা বলছি, আমি ভিডিওটা দেখলাম। তুমি পারবে দেবের বাড়িতে যেতে, যে দেবদা আমি তোমার সাথে ভিডিও করতে এসেছি? ঢুকতেই পারবে না। প্রসেনজিতের বাড়িতে যাও দেখি। আর তোমরা যাদের কথা বলছো তারা পরোটাওয়ালা, স্পিকার সোকল পরোটাওয়ালা, তাদের কোনো ফ্রেম নেই। এই ফেসবুকের জন্য তাদের লোকে চিনেছে। আর সুরজিৎ দা এরা বহু আগে থেকে মানুষ চিনে, 2006-7 সাল থেকে, যখন সিনেমা বলে কিছু, যখন ফেসবুক বলে কিছু ছিল না। ঠিক কথা বলেছো দাদা, একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, এদের ফ্রেম অনেক বড়, অনেক বড় মাপের ফ্রেম। এদেরকে সবাই কম বেশি না, এদেরকে সবাই বেশি বেশি করে চিনে, ঠিক আছে? এখন ওদের নাম নিচ্ছে না, ওদেরকে সবাই বেশি বেশি করে চিনে। কারণ ওদের সাথে গিয়ে ভিডিও করতে পারবে না, ওদের সাথে গিয়ে দেখা করতে পারবে না। এটা ঠিক কথা বলেছো। কিন্তু এই যে তুমি বললে না যে পরোটাওয়ালা, বিরিয়ানিওয়ালা, এই যে কথাটা, কিন্তু আজকে তুমি যে পেদো সিরিয়াল, মানে সরি, আজকে যে তুমি পেদো যে ওয়েব সিরিজটা করেছো, আজকে তুমি সেই কিন্তু পরোটাওয়ালাকে নিয়েই কিন্তু করেছো, ঠিক তাই তো? হ্যাঁ, তাহলে দাদা কেন অপমান করো? পরোটাওয়ালা, বিরিয়ানিওয়ালা, এদেরকে অপমান করে লাভটা কি? কিছু লাভ আছে আমাকে বলো। দেখো, আমি তোমাকে মানে খারাপ কিছু বলছি না, আমার জাস্ট মনে হলো যে এই কথাগুলো তোমাকে বলাটা উচিত। আমার দিক থেকে আমার মনে হলো, তাই আমি তোমাকে এই কথাগুলো বললাম, ঠিক আছে? এটা তো ঠিক নয়। একজনকে উপরে তোলার জন্য একজনকে অপমান করবে, এটা ঠিক না দাদা। তো এইটুকুনি অ্যাটিটিউড তো আছেই। আমিও সুজিতদার কাছে যাবো, যদি সুজিতদার সাথে কোনো যদি কাজ করা সৌভাগ্য হয়, বা কোনো অভিনেতার সোর্সেই যাবো সুজিতদার কাছে যদি যাই, কিন্তু কোনোভাবে ব্লগারগিরি করতে আমি যাবো না, আমি কথা দিলাম। যদি কোনো সুযোগ হয় যে অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কাজ করার সুযোগ হয়, অবশ্যই হবে। আমাদের একটা হাউস থেকে সুজিতদার সাথে খুব শীঘ্রই হয়তো যোগাযোগ হবে, সেখানে আমিও থাকবো। যাই হোক, সেখানে তখন তোমরা জানতে পারবে। আর হচ্ছে আরেকটা কথা, সুজিতদা কি সস্তার পরোটালা পেয়েছো? যে দাদা দাদা পরোটা খেতে এসছি, দাদা বিরিয়ানির দোকানদার নাকি? এই সুরজিৎ সেন, একে আমরা অনেক ছোটবেলায় দেখেছিলাম, টিকিট দিয়ে দেখতে যেতাম। হ্যাঁ, টিকিট দিয়ে দেখতে যেতাম। আজকে কিন্তু হঠাৎ করে সে হারিয়ে গিয়েছিল, তার মানে কোনো ছবি আর দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আজকে এই কোনো ব্লগারের জন্যই তো আজকেও ভাইরাল হয়েছে, কোনো ব্লগারের জন্যই তো আজকে সবাই ওকে আবার চিনলো। আজকে কোনো ব্লগারের জন্যই আজকে কিন্তু সবাই আবার ফের ওই নামটা, ওই ব্যক্তিটাকে সবাই চিনতে পারলো। তাহলে আজকে যখন কেউ গিয়েছিল, অবশ্যই তাকে আমি বলবো আমার দিক থেকে যে দেখো, কম বেশি দোকানে তো সবাই দেখছে তাকে, তাই না? তো ফটো বা ভিডিও করতে দিলে এমন কিছু যায় আসে যেত না দাদা। আজকে যদি আমি তোমার কাছে যাই, তুমি ধরো পেদো তো যে ওয়েব সিরিজটা করেছো, আজকে যদি আমি তোমার সাথে কোনোদিন দেখা হয়, আজকে যদি আমি তোমার কাছে বলি না তোমার সাথে একটা ভিডিও করবো বা তোমার সাথে একটা ফটো তুলবো, তুমি কি তুলতে দেবে না? দেবেন মানে দেবে না নাকি? তাহলে নিশ্চয়ই দেবে, কারণ তোমার ফ্যান বেস হিসেবে
অবশ্যই তুমি দেবে, তাই না? তাহলে তুমি একজন অ্যাক্টার হয়ে আজকে তুমিও এই কথা বলছো, মানে অহংকারী অহংকারী কথাবার্তা বলা যাচ্ছে না দাদা। দেখ, যদি আমার কথা খারাপ লাগে তো সরি, কিন্তু আমার তোমার কথাগুলো, আমি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি তোমার ভিডিও আমি, কিন্তু আজকে তুমি যখন এই কথাটা বললে না, আমি আশা করুন যে তুমি এইভাবে কথা বলবে বলে, মানে কাউকে ছোট করবে বলে, ঠিক আছে? তো যাই হোক, যদি আমার দিক থেকে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই সরি, ঠিক আছে? তো গাইস, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ये वो देख कौन है? मैंने इसे कहीं देखा है। यही तो बादशाह है।